অসহযোগ আন্দোলন নিয়ে জরুরি নির্দেশনা দিল কোটা আন্দোলনকারীরা। দর্শক, এই শিরোনামে আমাদের সময় একটি রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে সর্বাত্মক একটা অচল অবস্থার দিকে চলে যাচ্ছে দেশ। যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে তাতে একেবারেই কলাপস করবে, এটা মোটামুটি পরিষ্কার। অর্থাৎ দাবি মেনে না নিলে, আর সেই দাবির অন্যতম প্রধান হচ্ছে সরকারের পদত্যাগ, অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়া এই সংকটের সুরাহা হবে না। এটা মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু বলেছে, বাকিরাও কিন্তু বলেছে। সুতরাং এটি এখন কিভাবে সরকার ফেস করবে, কিভাবে মোকাবেলা করবে, এটা বুঝতে পারছে না। কিন্তু যেই কর্মসূচিগুলি বা দফাগুলি, সেগুলি আপনারা শুনলেই বুঝতে পারবেন। কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। আজকে আগামীকাল রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাঈম ইসলামের পাঠানো এক বার্তায় এই জরুরি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হচ্ছে: কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না, 1। 2, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3, সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে। সপ্তাহে শুধু রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। বিজিবি, নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এছাড়া হাসপাতাল, ফার্মেসি, জরুরি সেবা পরিবহন যেমন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে বলে জরুরি নির্দেশনায় বলা হয়। দর্শক, বুঝতেই পারছেন মানুষের মধ্যে যে জোয়ার এবং আন্দোলনকারীদের প্রতি যে সমর্থন, তাতে এই কর্মসূচি যদি পালন শুরু হয়ে যায়, দর্শক, পরিস্থিতি কোন দিকে গড়াবে বুঝতেই পারছেন। জানি না সরকার এই পরিস্থিতিতে কিভাবে ট্যাকেল করবে, কিভাবে মোকাবেলা করবে, এটি সহিংস পথে নাকি শান্তিপূর্ণ পথে, সেটি এখন দেখার বিষয়। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সুর নরম হয়েছে, বসতে চায়, কিন্তু আন্দোলনকারীরা বলছে যে না, যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে বসবে না। এবং সেই কারণে তারা ওই যাতে বসতে না হয় এই জন্য ডিবি অফিসেই তারা অনশন শুরু করেছিল, যে তথ্যটা গোপন রাখা হয়েছিল। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।